হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, অত্যন্ত সাধারণ অথচ অসাধারণ হয় খেতে। শীতের ফুলকপি, টমেটো, আলু, রুই মাছের একটা প্রিপারেশান। তো এই একটা পদই যথেষ্ট শীতের দুপুরে গরম গরম ভাতে জাস্ট জমে যাবে, অন্য কোনো রান্নার আর প্রয়োজনই নেই। তো চলো, এটা ফাইনাল লুক রান্নাটির। অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় বটে। তো চলো দেখা যাক কিভাবে আমি রান্না করেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। চলো লেটস সি। দেখো, আমি প্রথমে মাছটা ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব, যার জন্য দেখো আমি মডিউলার কিচেনের ড্রয়ার থেকে আমি নিয়ে নিলাম গ্রেটারটা, কারণ আমি গ্রেটারের সাহায্যেই কিন্তু মাছটা ক্লিন করব। দেখো, গ্রেটারটা আমি নিয়ে নিলাম। আমার সিঙ্কে রাখা আছে 1 কিলো 400 ওজনের রুই মাছ, গাদা পেটি করে মানে কাটা হয়েছে। এবং দেখো, আমি গ্রেটারের যে গ্রেট করি আমরা সাধারণত, তার অপোজিট সাইডে এটা কিন্তু মাছগুলো আমি ঘষে নেব। এবং মাছের গায়ে আমরা জানি যে অসম্ভব পিচ্ছিল একটা পদার্থ থাকে, যেটা একদমই মানে ভালো লাগে না আমাদের, সেটা কিন্তু অবশ্যই ক্লিন করতে হয়। এবং দেখো, অলরেডি মাছগুলো ক্লিন করে কতটা নোংরা বেরোলো মানে মাছের স্কিন থেকে, অনেকটাই নোংরা বেরোয়। এভাবে গ্রেটারের সাহায্যে ক্লিন করলে কিন্তু আমার মনে হয় ক্লিনটা অনেক ভালো হয়। তো দেখো, এরপরে কিন্তু আমি মাছগুলো ভালো করে একটা একটা করে আমি জলের ভেতরে দিয়ে ভালো করে কিন্তু ক্লিনটা কিন্তু করে নিচ্ছি। এখানে তোমাদের সঙ্গে দেখো রান্নাটি আমি শেয়ার করার সাথে সাথে কিচেন যে টিপসটা, যে মাছটা কিভাবে আমি ক্লিন করি এবং কত সহজে এবং কত নোংরা বেরোয় মাছের স্কিন থেকে, সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। দেখো, এবার মাছটা ক্লিন হওয়ার পরে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ। অলরেডি একটু ফ্রাইং প্যানে দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকোয়। সেই সঙ্গে এখানে দিয়ে নিচ্ছি দেখো প্রয়োজন মতো একটু লবণ। এটা অবভিয়াসলি হিমালয়ান পিঙ্ক সল্ট। ভালো করে মাখিয়ে নিলাম লবণ এবং হলুদ মাছের সঙ্গে। ফ্রাইং প্যানে দেখো অলরেডি গরম হয়ে গেছে এখানে তেলটা। এবার একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি হালকা ব্রাউন করে কিন্তু আমি জাস্ট ভেজে নেব। ফ্রাইং প্যানটা এখানে যেহেতু খুব বড়, সেহেতু 8 থেকে 10 পিস পর্যন্ত মাছ কিন্তু একসঙ্গে ভেজে নেওয়া যায়। পাশাপাশি দেখো, আমি এখানে বেগুনটা ভেজে নিচ্ছি। আমি এখানে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো এবং কিছুটা এখানে দিয়েছি কালো জিরে। ভালো করে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোর সঙ্গে। শীতের বেগুন অসম্ভব সুন্দর এবং এটা ভীষণই কচি এবং অত্যন্ত টেস্টি। শীতের বেগুনের কিন্তু তুলনা হয় না, কারণ গরমকালে আমরা এই ধরনের বেগুন কিন্তু পাই না। অসাধারণ টেস্ট। একে একে দিয়ে আমি কিন্তু দেখো বেগুনটাও কিন্তু ভেজে নিচ্ছি। আচ্ছা, তেলটা অলরেডি গরম হয়ে গেছে, আমি একে একে বেগুনগুলো দিয়ে নিলাম। এখানে মাছের প্রিপারেশানটা হচ্ছে, পাশাপাশি আমি অন্যান্য রান্নাগুলোও করে নিচ্ছি। যেহেতু আমার 4 বার্নার গ্যাস ওভেনটা, অতএব রান্নার কাজটা একটু দ্রুত গতিতে হয় এবং একটু সুবিধেও হয় একসাথে করার জন্য।
এক সাইড বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি অন্য সাইডটা উল্টিয়ে দিলাম এবং দেখো একে একে পুরো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এখানে আমি ফুলকপি এবং আলুটা কেটে নিলাম এবং যে মশলাটা ইউজ করব দেখো এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, গোটা একটা টমেটো এবং শুকনো লঙ্কা। এখানে আছে গোটা সাদা জিরে, অবশ্যই আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং গ্রাইন্ড করার জন্য একে একে আমি জারের ভেতরে উপকরণগুলো নিয়ে নিচ্ছি। দেখো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু ফুলকপি আলুটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং কড়াইতে কিন্তু ঢেলে দিচ্ছি। এখানে দেখো কোনো তেল নেই, কারণ মাছ ভাজার যে তেলটা এক্সেস থেকে গেছে আমি সেই তেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট করব। মাছের তেলটা অলরেডি হিটেড, অতএব আমি আর হিট করলাম না, আমি কিন্তু ফুলকপি আলুর সঙ্গে কিন্তু তেলটা মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি জারের ভেতরে উপকরণগুলো সবটা নিয়ে নিলাম, এবার এটা আমি পেস্ট করে নিলাম, স্মুথ একটা পেস্ট হবে। এবং যেহেতু এখানে আমার ফুলকপি আলুর পরিমাণটা বেশি আছে, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাকে মশলাটা কিন্তু ইউজ করতে হবে। মশলাটা দিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো দেখো মশলাটা দিয়ে নিলাম, যেহেতু এটা ঝোল করব। ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, অফ ক্যামেরায় আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়েছি লিডটা দিয়ে। আচ্ছা, আবারও খুলে দেখে নিচ্ছি কি পর্যায়ে আছে। আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে। হাফ ডান হয়ে গেছে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে রাখলাম। যেহেতু দেখো ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা যে মাছগুলো আছে, রুই মাছটা, আমি কিন্তু সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আমি যেটা রান্না করব সেই কিছুটা মাছ দিলাম এবং গরম গরম ভাতে খাবার জন্য আমি কিছুটা ভাজা মাছ আলাদা করে রেখে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি জলটা। এখানে অপশনাল, যে যতটা ঝোল রাখতে চাও সেই পরিমাণ জলটা দিয়ে দেবে। অলরেডি ঝোলটা ফুটে উঠছে। আমি 5 মিনিট পুরো ফুটিয়ে নেব ঝোলটা। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, ফাইনাল লুক এটা।
তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করবে, অসম্ভব ভালো লাগে খেতে। তোমরা এখানে চাইলে অনেকে ধনেপাতা ইউজ করতে পারো, আমি ধনেপাতাটা ইউজ করিনি, আমি স্কিপ করে গেছি। কারণ দেখো শীতের ফুলকপি, আলু, টমেটো, মাছের যে একটা ফ্লেভার আছে নিজস্ব, ধনেপাতা দিলে সেটা কিন্তু ধনেপাতার ফ্লেভারটাই প্রকট হয়ে যায়, আসল যে রান্নাটা সেটার ফ্লেভারটা কিন্তু অতটা পাওয়া যায় না, যে কারণে আমি কিন্তু এখানে স্কিপ করে গেছি। তোমরা চাইলে দিতেই পারো। ফাইনাল লুক এটা কমপ্লিট হয়ে গেছে, রেডি টু সার্ভ।